আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের অ্যাভোগাড্রো সংখ্যার ধারণা এবং এই সংশ্লিষ্ট আমরা গাণিতিক সমস্যার কিছু সমাধান করব। প্রথমে আমরা জেনে নিব যে অ্যাভোগাড্রো সংখ্যা কি, এটার মান কত। তারপরে আমাদের এখানে হোয়াইট বোর্ডে 4টি অঙ্ক লেখা আছে, আমরা এই 4টি অঙ্ক একটু সলভ করার চেষ্টা করব। প্রথমে যদি আমরা একটু বলি যে অ্যাভোগাড্রো সংখ্যাটা কি। অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যাটা হলো সকল পদার্থের, একটু আমরা যদি লিখে নিই, সকল পদার্থের মানে এটা হতে পারে কঠিন, এটা হতে পারে তরল, এটা হতে পারে গ্যাসীয়, অর্থাৎ পদার্থের যে সাধারণ 3টি অবস্থা, এই 3টি অবস্থার যে কোনোটা। তাহলে সকল পদার্থের এক মোলে নির্দিষ্ট সংখ্যক অণু থাকে। এই সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। একে Na প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একে Na প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। অ্যাভোগাড্রোর মান কত, এই মানটা আমাদের লাগবে, যেটা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। এটার মান হচ্ছে আমাদের মানটা মুখস্থ রাখতে হবে, 6.023 ইন্টু 10⁻23। এটা হলো আমার একটা অ্যাভোগাড্রোর সংখ্যার মান। তাহলে আমরা বুঝতে পারলাম যে সকল পদার্থের, সেটা কঠিন, তরল কিংবা গ্যাসীয়, যেটাই হোক না কেন, এক মোলে নির্দিষ্ট সংখ্যক অণু থাকে। খুব মজার ব্যাপার, এখানে বলা আছে অণু বলা আছে, অণু। এটাই আমাদের এখানে মাথায় রাখতে হবে যে সকল পদার্থের এক মোলে, তার মানে আবার এখানে বলা আছে মোলে, তাহলে মোল কনসেপ্টটা আমার ধারণা রাখতে হবে। তাহলে সকল পদার্থের এক মোলে নির্দিষ্ট সংখ্যক অণু থাকে, এই সংখ্যকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। একে Na প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং n এর একটা মান আছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই অ্যাভোগাড্রোর সংখ্যাটা বিজ্ঞানী, একজন রসায়নবিদ মিলিকেন, এই সংখ্যাটা কিন্তু দিয়েছিলেন 6.023 ইন্টু 10⁻23। এই সংখ্যাটি দিয়েছেন মিলিকেন, কিন্তু পরবর্তীতে এই সংখ্যাটি অ্যাভোগাড্রোর সংখ্যা নামেই পরিচিত হয়ে আসে। অ্যাকচুয়ালি সংখ্যাটি অ্যাভোগাড্রোর নয়, এটা হচ্ছে মিলিকেনের সংখ্যা। যেহেতু অ্যাভোগাড্রো এই সংখ্যাটাকে সে নিজে উপস্থাপন করে এবং রসায়নে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে এই সংখ্যাটাকে আমরা ব্যবহার করি, পরবর্তীতে তার নামেই এই সংখ্যাটাকে এখন প্রচলিত হয়ে আসছে। অ্যাকচুয়ালি এই সংখ্যাটার আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী মিলিকেন। তো যা হোক, আমরা এখানে মোলের একটা কনসেপ্ট এখানে বললাম, মোল কনসেপ্টটা থাকতে হবে। মোল কনসেপ্ট কি? কোনো একটা পদার্থের আণবিক ভরকে বা পারমাণবিক ভরকে, যদি সেটা যৌগ হয় তাহলে হবে তার আণবিক ভর, যদি পরমাণু হয় তাহলে সেটা হবে তার পারমাণবিক ভর। এই ভরটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি, গ্রাম এককে প্রকাশ করি, তাহলে আমরা তাকে বলবো 1 মোল। ওকে, তাহলে আমরা এখানে অ্যাভোগাড্রোর সংখ্যাটা জানলাম, অ্যাভোগাড্রোর সংখ্যাটা আসলে কে দিয়েছিল সেটা জানলাম, অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত সেটা জানলাম, এবং এখানে বলা আছে কিন্তু
তাহলে আমাদের খুব খেয়াল রাখতে হবে যদি কোনো অঙ্কে অনুরূপ সংখ্যা বের করতে বলে তাহলে সরাসরি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে আমরা বের করতে পারবো, বাট যদি সেখানে পরমাণুর সংখ্যা বা একটা যৌগের মধ্যে স্পেসিফিক একটা পরমাণুর কথা বলে দেয় তাহলে আমরা সেক্ষেত্রে কীভাবে বের করব। আমরা দেখা যায় অনেক সময় অঙ্কগুলো করতে গিয়ে সহজ অঙ্ক কিন্তু ভুল করে ফেলি, এবং ভুল করাটাই স্বাভাবিক, কারণ এটা আসলে না করলে জিনিসটা ক্লিয়ার হয় না। আমরা সেই জিনিসটাকেই সহজ করার জন্য বা ক্লিয়ার করার জন্য আমরা আজকের এই টপিকসটা আমরা নিয়ে এসেছি। আমরা দেখি যে কীভাবে সেক্ষেত্রে আমাদের এরকম কনভার্সন করা যায়। আমরা যদি একটু দেখি যে একটা মোল, এই যে মোলের কনসেপ্ট যেটাকে আমরা ছোটো হাতের এন দ্বারা লিখেছি, এই মোল কনসেপ্টটাকে আমরা কতভাবে লিখতে পারি। আমাদের সে লেখার প্রক্রিয়াটা ছিল এরকম, দ্যাট ইজ W/m, দেন N/Na, দেন হচ্ছে এখানে S × VL, এখানে আয়তনটাকে অবশ্যই মিলিলিটারে প্রকাশ করতে হবে। দেন আমরা জানি PB/RT, দেন আমরা জানি B/22.4, এরকমভাবে আমরা প্রত্যেকটা এই প্যারামিটার থেকে কিন্তু মূল সংখ্যাগুলো বা প্রত্যেকটা মান থেকে কিন্তু আমরা মূল সংখ্যাটাকে বের করে নিয়ে আসতে পারি। যেমন এখানে n = প্রত্যেকটা সমান, আমি যদি বলি n, দ্যাট ইজ PB/RT, যদি n S × BL, আমি বলি N/Na, দ্যাট ইজ n, আমি যদি বলি V/22.4, বাট এখানে একটা কথা আছে, এই ভিটা অবশ্যই এখানে লিটারে প্রকাশিত হতে হবে। তাহলে এইভাবে আমাদের সূত্রগুলো এখানে আমাদের গাণিতিক সমীকরণের মাধ্যমে আমরা একটা ফর্মুলেশন করে দ্যাট যখন যেটা চাবে আমি তখন সেটা বের করতে পারবো। যেমন যদি কোনো অঙ্কে কোনো পদার্থের ভর বা পরমাণুর ভর দিয়ে দেয়, তার আণবিক ভর আমরা জানি, সেই দুটো যদি দেওয়া থাকে তাহলে অনুসংখ্যা এই সূত্র দুটো দিয়ে বের করা যাবে। যদি কোনো একটা পদার্থের সেখানে আণবিক ভর এবং কতটুকু আছে সেই ভর দিয়ে দেয়, আয়তন দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা তার ঘনমাত্রা বের করতে পারি, চাপ বের করতে পারি। এখানে P চাপ, ভিটা হচ্ছে আয়তন, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, T তাপমাত্রা ক্যালভিন স্কেলে, এখানে V আয়তন লিটার স্কেলে, দেন /22.4। এইভাবে আমরা মোল সংখ্যাকে কনভার্ট বা কনভার্সন করতে পারবো, এবং এই সুন্দর সূত্রটা আমাদের পরবর্তীতে রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট কাজে লাগবে। এই কারণে আমরা এটা একটু ভালো মতো এখান থেকে আয়ত্ত করার চেষ্টা করব। আমরা আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা যদি একটু দেখি, এই সূত্র দিয়ে আমরা করে ফেলব। 2.125 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের মোট অণুর সংখ্যা কত। এখানে n যেটা রিপ্রেজেন্ট করবে, এখানে n, এই nটা রিপ্রেজেন্ট করে কিন্তু অণুর সংখ্যা। যেহেতু এখানে n হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা একটা অণুর সংখ্যা নির্দেশ করতেছে, দ্যাট ইজ এই nটা হচ্ছে অণুর সংখ্যা নির্দেশ করবে, nটা কিন্তু পরমাণু সংখ্যা নির্দেশ করে না। তাহলে আমরা এখন প্রথম কী করবো, এখন অণুর সংখ্যাটা যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব। ওকে, তাহলে দেখি আমার এখানে অ্যামোনিয়া গ্যাসের ভর অর্থাৎ ডব্লিউটা দেওয়া আছে, অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর দেওয়া নাই, কিন্তু আমরা আণবিক ভর বের করা শিখে আসি ক্লাস 9-10-এ, বা এখানে 9-10-এর অধ্যায় ওই অঙ্কগুলো পরীক্ষা আসে। তাহলে এই দুটোর মধ্যে যদি আমি একটা রিলেশন দাঁড় করাতে পারি তাহলে আমার হয়ে গেল। দ্যাট মিনস আমি দেখি এখানে কী কী দেওয়া আছে। আমার ডব্লিউর মানটা আছে এখানে হচ্ছে 2.125 গ্রাম, দেন এর মানটা আছে, আমরা জানি এম হচ্ছে এখানে অ্যামোনিয়ার আণবিক ভর, তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে এখানে 14, প্লাস হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 3টা, তাহলে একটা হাইড্রোজেনের জন্য পারমাণবিক ভর, যদিও তার অ্যাকচুয়াল ভর হচ্ছে 1.008, কিন্তু আমরা তার জাস্ট ফ্র্যাকশন থেকে বাদ দিয়ে তার টোটাল ইন্টিজার বা পূর্ণ সংখ্যাটা নিব। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, যেহেতু হাইড্রোজেন আছে 3টা, তাহলে × 3, দ্যাট ইজ 14 + 3, দ্যাটস ইকুয়াল টু 17 গ্রাম, যেহেতু 1 মোল। তাহলে 1 মোল অ্যামোনিয়া তাহলে অবশ্যই কী হবে, 17 গ্রাম। আমরা পড়ে আসছি আগেই যে 1 মোলের কনসেপ্টটা ছিল কোন একটা যৌগের আণবিক ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করব তখন সেটা হয়ে যাবে 1 মোল। যেহেতু আমার সূত্রটা আমি অ্যাভোগাড্রোর সংখ্যা সূত্রতে অ্যাপ্লাই করতে যাচ্ছি, সুতরাং এখানে গ্রাম এককে প্রকাশ করতে হবে। ওকে, তাহলে এবার আরেকটা মান, আমি যেহেতু এই দুইটার সাথে কম্পেয়ার আনবো, আমার n এর মানটা বের করতে হবে, দ্যাট ইজ n ইকুয়াল টু হোয়াট, আর Na এই মানটা হলো 6.023 × 10⁻23, এটা হচ্ছে আমার অ্যাভোগাড্রোর সংখ্যা। × 10⁻23। এখন আমরা এই মানগুলো দিয়ে অঙ্কটা করে ফেলি লাইক দিস। আমরা একটু এদিকে লিখে, অথবা এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না বোধহয়, আমরা একটু এই দিকে দেখাচ্ছি, দ্যাট ইজ Na ইকুয়াল টু 6.023 × 10⁻23। এই মানগুলো দিয়ে এখন আমাদের অঙ্কটা আমরা সলভ করে ফেলবো। কিভাবে? যেমন আমাদের সম্পর্ক আছে এখানে W/m, দ্যাটস ইকুয়াল টু N/Na,
তাহলে আমি যদি সরাসরি এখানে n এর মানটা বের করি, n ইকুয়াল টু হবে W ইন্টু NA ডিভাইডেড বাই M। এবার মানগুলো বসাই দিলে হয়ে গেল। আমার ডব্লিউর মান হচ্ছে 2.125 ইন্টু এটার মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, আর M এর মানটা হচ্ছে এখানে আমার 17। সুতরাং হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n? আমরা যদি একটু আমাদের ক্যালকুলেটর মেশিন দিয়ে করে ফেলি, তাহলে হবে 2.125 ইন্টু 6.023 ইকুয়ালস ভাগ হচ্ছে 17 ইকুয়াল টু হচ্ছে আমরা পেয়ে গেলাম মানটা হলো 0.752 ইন্টু 10⁻23। এতটি অণু আমাকে প্রথম যে অঙ্কটা বের করতে বলছে ক নাম্বারে, সেখানে বলা আছে যে 2.125 গ্রাম অ্যামোনিয়া গ্যাসে মোট পরমাণুর সংখ্যা কতটি। তাহলে আমরা পাইলাম 0.752 ইন্টু 10⁻23টি অণু আছে। এটা আমার প্রথম ক নাম্বারের অ্যান্সার হয়ে গেছে। আমরা একটু লিখে রাখি মানটা, কারণ আমাদের এই মানটা আবার অন্য দ্বিতীয় যে অঙ্কটা সেটাতে আমাদের আবার লাগবে। দ্যাট ইজ n আমরা পেলাম 0.752 ইন্টু 10⁻23। তাহলে 0.752 ইন্টু 10⁻23 আমরা মানটি লিখে রেখেছি। দেন আমরা আমাদের এই সূত্রটা এখন আর বাকি অঙ্কগুলোতে দরকার হবে না, আমরা একটু এটা ইরেজ আউট করে দিচ্ছি। দেন আমরা দ্বিতীয় থেকে খ থেকে গ পর্যন্ত প্রবলেমগুলো এখন এই একটা মান দিয়ে আমরা করতে পারবো। তাহলে আমরা দেখি কিভাবে করতে পারি। আমার খ নাম্বারের প্রবলেমে বলা আছে যে 2.125 গ্রাম অ্যামোনিয়া গ্যাসে মোট পরমাণুর সংখ্যা কতটি। ওকে, আমরা দেখলাম 2.125 গ্রাম অ্যামোনিয়া গ্যাসে মোট অণুর সংখ্যা আছে 0.752 ইন্টু 10⁻23টি। সুতরাং পরমাণুর সংখ্যা বের করি লাইক দিস। কীভাবে? এখানে একটি অ্যামোনিয়া অণুতে পরমাণুর সংখ্যা কয়টি? পরমাণুর সংখ্যা কয়টি? ওকে, তাহলে একটি অ্যামোনিয়া অণুতে পরমাণুর সংখ্যা আছে, নাইট্রোজেন আছে একটি আর হাইড্রোজেন আছে মোট 3টি। দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার আছে টোটাল 4টি। তাহলে একটি অ্যামোনিয়া অণুতে পরমাণুর সংখ্যা আছে টোটাল 4টি একটি অণুতে। কিন্তু এখন আমাদেরকে বলছে যে 2.125 গ্রাম অণুতে মোট পরমাণুর সংখ্যা কত। আমরা দেখলাম কিন্তু একটি অণুতে আছে এতটি। তাহলে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি এই যে 2.125 গ্রাম অণুতে মোট অণুর সংখ্যা, মোট অ্যামোনিয়া গ্যাসে মোট অণুর সংখ্যা ছিল এতটি। তাহলে আমরা লিখতে পারি একটিতে যদি 4টি পরমাণু থাকে তাহলে এতটিতে কয়টি আছে, অর্থাৎ 0.752 ইন্টু 10⁻23টি অ্যামোনিয়া অণুতে পরমাণুর সংখ্যা হবে লাইক দিস। এটা বেশি হয়ে যাবে, একটাতে এত থাকলে এটাতে বেশি। তাহলে 0.752 ইন্টু 10⁻23 ইন্টু 4, দ্যাটস ইকুয়াল টু কত হবে, অর্থাৎ 0.752 ইন্টু 4। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 3.008 ইন্টু 10⁻23। এটার পরিবর্তে আমরা লিখতে পারি 3.01 ইন্টু 10⁻23টি। এতটি কি আছে? এতটি আমার পরমাণু আছে। সুতরাং পরমাণুর সংখ্যা যখন চাইবে তখন আমি এইভাবে বের করে ফেলবো। সুতরাং পরমাণুর সংখ্যা পেয়ে গেছি আমার কতটি আছে। তাহলে আমাদের এখানে দুইটা প্রবলেমই এখানে আমরা সলভ করে ফেলছি, প্রথমটা এবং দ্বিতীয়টা। এবার আমাদের 3 নম্বর প্রবলেমে বলছে যে এখানে 2.125 গ্রাম অ্যামোনিয়া গ্যাসে মোট হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি। ওকে, আমরা এটা একটু যদি ইরেজ করে দেই তাহলে আমরা একটু দেখি। এখানে একটু এইভাবে একটি অ্যামোনিয়া গ্যাসের পরমাণুর সংখ্যা আমরা জানলাম। এখন আমরা একটু দেখি একটি অ্যামোনিয়া গ্যাসে আমাকে যেহেতু নাইট্রোজেনের সংখ্যা চেয়েছে, তাহলে আমি লিখতে পারি যেমন একটি অ্যামোনিয়া গ্যাস অণুতে নাইট্রোজেন আছে আমরা দেখতে পাচ্ছি একটি। তাহলে একটি অ্যামোনিয়া গ্যাস অণুতে নাইট্রোজেন পরমাণু আছে। ওকে, পরমাণু আছে সমান একটি, যেহেতু একটি আছে। সুতরাং এখানে টোটাল যে সংখ্যাটা 0.752 ইন্টু 10⁻23টি, দ্যাট ইজ অ্যামোনিয়া গ্যাস অণুতে নাইট্রোজেন পরমাণু আছে। তাহলে সেক্ষেত্রে কি বেশি হয়ে যাবে, অর্থাৎ 0.752 ইন্টু 10⁻23, অর্থাৎ এতটি হবে এটার অ্যান্সার। ওকে,
দেন আমরা পরের অঙ্কটা যদি সলভ করি, বলা আছে 2.125 গ্রাম অ্যামোনিয়া গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। আমরা এখান থেকে এটাকে সলভ করে ফেলতে পারি। সরি, এটা হচ্ছে গ নাম্বার আমরা সলভ করলাম, এটা হচ্ছে গ নাম্বার, আমরা গ নাম্বার প্রবলেমটা সলভ করে ফেলেছি। দিস ইজ গ। দেন গহতে বলা আছে 2.125 গ্রাম অ্যামোনিয়া গ্যাসে মোট হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কতটি। তাহলে এই ক্ষেত্রে আমরা এইভাবে বের করতে পারি, যেমন একটি অ্যামোনিয়া গ্যাস অণুতে হাইড্রোজেন পরমাণু আছে হলো দুইটি, সরি কয়টি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, হাইড্রোজেন আছে তিনটি। সুতরাং 0.752 × 10⁻23 অ্যামোনিয়া গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 3 × 0.752 × 10⁻23টি। কী হলো আমাদের 0.752 × 10⁻23 ইন্টু এত, অর্থাৎ 0.752 × 3 দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 2.256। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 2.256 × 10⁻20 এতটি হাইড্রোজেন আছে। তাহলে এইভাবে আমরা যখন আমাদের কোনো গাণিতিক প্রবলেম দিয়ে দেয় এই অ্যাভোগাড্রোর সংখ্যা রিলেটেড, এবং অ্যাভোগাড্রোর সংখ্যা রিলেটেড প্রবলেমটা আমাদের অনেক ইম্পর্ট্যান্ট, আমরা এইভাবে করব। আমরা পরবর্তীতে আরও কিছু গাণিতিক প্রবলেম আমাদের পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।